নমস্কার, আমি বাপ্পি বিশ্বাস তোমাদের সকলকে স্টাডিকার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। যাদের প্রথম সেমিস্টারে মাইনর সাবজেক্ট হিসাবে এডুকেশন রয়েছে, আজকের এই ভিডিওটিতে আমরা এই এডুকেশনের পুরো সিলেবাসটাকে একদম ডিটেলসে আলোচনা করব। অর্থাৎ কোন অধ্যায় থেকে কি করতে হবে, কোন অধ্যায়ের কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই সমস্ত বিষয়গুলো জানার জন্য, তাছাড়া যে প্রথম সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের নোটপত্র, সেই নোটপত্রের ডিটেলসও আমাদের কাছে পেয়ে যাবে। আমরা বর্ধমান ইউনিভার্সিটির প্রত্যেকটা সাবজেক্টের একদম পরীক্ষা নিরীক্ষা করে এক্সাম ওরিয়েন্টেড, মানে 100% অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্নের উপর নির্ভর করে বিগত বছরের ট্রেন্ড এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে একদম এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র প্রদান করি। তো সেগুলো কিন্তু জানতে চলেছো। তো যাই হোক, প্রথম সেমিস্টারের শুরুতেই তোমাদের দুটো কাজ করতে হবে। প্রথম কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, একদম ফ্রি অফ কস্ট। এবং আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে, সেখানেও যুক্ত হওয়া কিন্তু একদম ফ্রি, একদম বিনামূল্য। তো এই দুটো কাজ করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রথম সেমিস্টারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। সাবস্ক্রাইব কেন করতে হবে সেটা তোমরা সবাই জানো। সাবস্ক্রাইব করলে প্রত্যেকটা ভিডিও সবার আগে পেয়ে যাবে। আর সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত ধরো এক্সাম রিলেটেড আপডেট, তোমাদের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট বা রুটিন, রেজাল্ট, এই সমস্ত বিষয় আমরা সর্বপ্রথম কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি। তো খুব ভালো হবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। আমাদের মাইনর এডুকেশন থেকে পড়তে হয় যেটা প্রিন্সিপালস অফ এডুকেশন, 75 মার্কসের আমাদের পরীক্ষা হয়। অনেকেই জানতে চাইছো এটা আবার কোন পিডিএফ। আমাদের অফিসিয়াল যে পোর্টালে যে সিলেবাসটা বর্ধমান ইউনিভার্সিটি, মানে ইউনিভার্সিটি থেকে আপলোড করা হয়েছে, সেটা সম্পূর্ণ ইংলিশে পাবলিশ। আর এই সিলেবাসটা কি আমরা বাংলা ইংলিশ দুটো ভাষায় আলোচনা করছি, যাতে করে আমাদের পড়তে বুঝতে সুবিধা হয়। আমরা এই যে পিডিএফটা শুধুমাত্র তোমাদের জন্যই রিডিজাইন করেছি, যাতে করে তোমরা পুরো সিলেবাসটা একদম বিস্তারিত ভালো করে জানতে পারো। তো চলো সিলেবাসে প্রবেশ করছি। আমাদের প্রথম চ্যাপ্টার যেখান থেকে পড়তে হয়, শিক্ষার মৌলিক ধারণা। এখানে ইংলিশ ভার্সনটা রয়েছে, এইদিকে বাংলা ভার্সন রয়েছে। আমরা প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব। প্রথমেই শিক্ষা পড়তে হবে, এর অর্থ, প্রকৃতি, পরিধি রয়েছে। এখানে শিক্ষার কনসেপ্ট মানে অর্থটা পড়তে হবে, বিভিন্ন সংজ্ঞা পড়তে হয়। তারপরে শিক্ষার ব্যাপার আছে, যেমন সংকীর্ণ অর্থে শিক্ষা, ব্যাপক অর্থে শিক্ষা। তোমরা যখন ক্লাস 11-এ বা ক্লাস 12-এ যদি কারো এডুকেশন ছিল বা শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা ছিল, তোমরা জানো যে সংকীর্ণ অর্থে শিক্ষা রয়েছে, ব্যাপক অর্থে শিক্ষা রয়েছে, শিক্ষার প্রকৃতি বা এর প্রধান বৈশিষ্ট্যগুলো কী রয়েছে, পরিধিগুলো কী রয়েছে, এগুলো এখান থেকে পড়তে হবে। শিক্ষার কার্যাবলী বলে একটা ব্যাপার রয়েছে, মানে শিক্ষার প্রধান যে কার্যাবলী, যেমন ব্যক্তিগত বিকাশে শিক্ষার কাজ, সামাজিক বিকাশে শিক্ষার কাজ, এগুলো পড়তে হচ্ছে। তারপরে শিক্ষার উপাদান সমূহ রয়েছে, যেমন শিক্ষার উপাদান বলতে কী বোঝায়, প্রথম কোশ্চেনটা তো এটাই হতে পারে। এখানে শিক্ষার্থী পাবো মানে লার্নার, শিক্ষক পাবো মানে টিচার, পাঠ্যক্রম পাবো মানে ক্যারিকুলাম, শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষার যে পরিবেশ, এগুলো আমরা পাবো। এখানে পরিবার পাবো, সমাজের ভূমিকা পাবো। শিক্ষার লক্ষ্য দুটো হয়, ব্যক্তিকেন্দ্রিক, সমাজকেন্দ্রিক। তো শিক্ষার লক্ষ্যটা, এটার যে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য বা কী, এগুলোর অর্থ, গুরুত্ব, বৈশিষ্ট্য, পার্থক্য সব কিছু পড়তে হবে। দ্বিতীয় অধ্যায়ে যাওয়ার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা এই মাইনর এডুকেশনের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ভিত্তি করে, মানে 100% অফিসিয়াল সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে বিগত বছরের ট্রেন্ড এবং এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে 550 টাকার বিনিময়ে, যদিও প্রাইসটা লিমিটেড, সব আবার বলছি, যারা দ্রুত যোগাযোগ করবে তারাই এই 550 টাকায় মাইনর এডুকেশনের নোটপত্রটা পাবে। 550 টাকার বিনিময়ে একটা ব্রহ্মাস্ত্র নোটপত্রের ব্যবস্থা করেছি, যেখানে সম্পূর্ণ সিলেবাস থেকে 2, 5, 10 নম্বরের প্রত্যেক টাইপের প্রশ্ন উত্তরগুলো কিন্তু রাখা আছে। এই প্রাইসটা লিমিটেড, পরবর্তীতে এই প্রাইসটাই বেড়ে 850 টাকা পর্যন্ত যেতে পারে। 550, এরপরে 600, 650, 700, এভাবে কিন্তু প্রাইসটা বাড়বে। এটা সময়ের উপর ডিপেন্ড করে। যে দ্রুত যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে তারাই কিন্তু এই ছাড় বা অফারটা পাবে। আর একটা কথা, প্রথম সেমিস্টারে আমাদের অনেকগুলো পেপার নিয়ে পড়তে হয়, সেগুলো ডিটেলসে আসছি। প্রথম সেমিস্টারে আমাদের মেজর পড়তে হয়, যার যে কোনো মেজর সাবজেক্ট থাকতে পারে। মাইনর পড়তে হবে, এমডিসি পড়তে হবে, এইসি পড়তে হবে, ভিএসসি পড়তে হবে, এসএসসি পড়তে হবে। প্রত্যেকটা পেপারেরই নোটপত্র পাবে। দেখতে গেলে আমরা যদি 650 টাকা মেজরটা ধরি, মাইনরটা যদি 650 টাকা ধরি, তাহলে কত হলো? এখানেই মোটামুটি 1300 টাকার নোটপত্র হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা প্যাকেজ তৈরি করেছি। যারা বুদ্ধিমান তোমরা এই ব্যাপারটা বুঝবে এবং তোমরাই এই লাভটা পাবে। যেখানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, যদি একটা একটা করে নোটপত্র আমাদের কাছে নাও, সেক্ষেত্রে এই নোটগুলোর প্রাইস, মানে প্রত্যেকটা মেজর থেকে শুরু করে একদম এসেছি, এই যে পেপারগুলো 5 থেকে 6টা পেপার আছে, এগুলো কিন্তু প্রায় 2800, 2900 বা 3000 টাকার মতো প্রাইস পড়বে যদি একটা একটা করে নাও।
কেউ যদি বুদ্ধি করে একসঙ্গেই মেজর মাইনর এমডিসি এইসি ভিএসসি এসএসসি সব কিছু আমাদের কাছে নাও, তাহলে পুরো নোটটা 2000 টাকা পেয়ে যাবে। 2000 পে করবে, একদম তোমার যে মেজর সাবজেক্ট রয়েছে সেখান থেকে নোটগুলো পাবে, মাইনর থেকেও পাবে, এমডি এসএসসি ভিএসসি প্রত্যেকটা পেপার থেকে নোটপত্র পাবে। এটার জন্য একটা কাজ করো, আমাদের এখানে যোগাযোগ নম্বরটা দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করো, আমাদের নোটপত্রগুলোর স্ক্রিনশট দেখো, ডেমো দেখো, তারপরে নোটপত্র সংগ্রহ করো। জাস্ট এতটুকু বলতে পারি, আমি যে এখানে ভিডিওটা তৈরি করছি সিলেবাসের অংশগুলো তোমাদের বোঝাচ্ছি, ভিডিওটা দেখো, আমাদের বোঝানোটা বা আমার বোঝানোটা তোমার কেমন লাগছে সেটা বোঝো, কারণ এটা তো সিলেবাস সংক্রান্ত ক্লাস, এখানে তো প্রত্যেকটা বিষয় আমরা বোঝাতে পারি না, একদম ফুল ডিটেলস রাখতে পারি না, ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, তোমরা বোঝো, আমরা বর্ধমান ইউনিভার্সিটির এর আগেও সাজেশন নোটপত্র প্রদান করে আসছি। বর্ধমান ইউনিভার্সিটির প্রত্যেকটা আপডেট, তোমরা এখন প্রথম সেমিস্টারে রয়েছো, 4 বছরের গ্র্যাজুয়েশনে তোমাদের প্রথম থেকে অষ্টম সেমিস্টার পড়তে হবে, কেউ আবার প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পড়েই বাদ দিতে পারো, এটা 3 বছরের ডিগ্রি হবে। তো এই যে প্রত্যেকটা আপডেট বর্ধমান ইউনিভার্সিটির, সেগুলো আমরা দিয়ে আসছি, কাজেই নোটপত্রগুলো আমরা কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দিই। ভরসা রাখো, নোটপত্র সংগ্রহ করো, 1 থেকে 1.5 মাস একটু কষ্ট করে পড়ো, বাকি সময়টা রিভিশনের ক্ষেত্রে লাগাও। নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করো। দ্বিতীয় চ্যাপ্টারে আসছি, যেখান থেকে আমাদের পাঠক্রম পড়তে হবে। এখানে পাঠক্রমের অর্থ রয়েছে, তারপরে পাঠক্রমের বিভিন্ন প্রকার, পাঠক্রম নির্মাণের নীতিসমূহ, সহপাঠক্রমিক কার্যাবলী রয়েছে। সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে যে ব্যাপারটা সব থেকে ইম্পর্টেন্ট, এটার বৈশিষ্ট্য জানতে চায়, কার্যাবলীর বিভিন্ন ধরন জানতে চায়, বিদ্যালয়ের প্রয়োজনীয়তা জানতে চায়, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের গুরুত্বটা জানতে চায়। আমরা নিচে আসবো, তৃতীয় চ্যাপ্টারে প্রবেশ করব। শিশুকেন্দ্রিক শিক্ষা ও খেলার শিক্ষার একটা অংশ এখানে রয়েছে। শিশুকেন্দ্রিক শিক্ষা, এর অর্থ বৈশিষ্ট্য পড়তে হবে, মানে শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণাটা, প্রধান বৈশিষ্ট্যগুলো, শিশুর স্বাধীনতার গুরুত্বগুলো কী রয়েছে এগুলো পড়তে হবে। এরপরে যখন আমরা আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য, শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব, এই দুটো কনসেপ্টে আসবো। এখান থেকে শিশুর সর্বাঙ্গীন বিকাশ পাবো, স্বাধীন চিন্তার যে বিকাশ সেগুলো পাবো, সৃজনশীলতা বলে একটা টপিক পাবো, এখানে আত্মপ্রকাশের সুযোগগুলো পাবো। তারপরে এই টপিকটা থেকে শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্বের মধ্যে আধুনিক শিক্ষার শিশুকেন্দ্রিকতার গুরুত্ব রয়েছে, শিশুর ব্যক্তিগত পার্থক্যের দেওয়ার গুরুত্ব সেগুলো রয়েছে, স্বাধীনতা ও আত্মপ্রকাশের যে সুযোগ সেগুলো রয়েছে। এবং নিচে যদি আসি, শিক্ষায় খেলাভিত্তিক পদ্ধতি, কিন্ডারগার্টেন, মন্তেশ্বরী, বুনিয়াদী শিক্ষা এবং প্রকল্প পদ্ধতি, এগুলো কিন্তু আমাদের এখানে রাখা আছে। তো এক কথা একদম পুরো সিলেবাসটা ডিটেলস, মানে এই খণ্ডটা থেকে আমাদের খেলার অর্থ, বৈশিষ্ট্য এগুলো পড়তে হয়। প্লে অ্যাওয়ে মেথড একটা টপিক রয়েছে, যেটা আমাদের পেইড নোটসে সুন্দর করে সাজানো আছে। সেই প্লে অ্যাওয়ে মেথডের অর্থটা কী, খেলার মাধ্যমে শিক্ষার যে মূলনীতি সেগুলো হয়, খেলায় বা শিক্ষায় খেলার গুরুত্বটা কী, খেলাভিত্তিক শিক্ষার সুবিধা, শিক্ষক ও শিক্ষার্থীর ভূমিকা, এগুলো বলছি, এগুলো খাতায় নোট করে রাখবে। কিন্ডারগার্টেন রয়েছে, কিন্ডারগার্টেন পদ্ধতির ধারণা, বৈশিষ্ট্য, মূলনীতি, শিক্ষকের গুরুত্ব, শিক্ষাগত গুরুত্ব, এগুলো এই টপিক থেকে আসতে পারে। মন্তেশ্বরী যে দেখতে পাচ্ছ, এই মন্তেশ্বরী পদ্ধতির ধারণা, বৈশিষ্ট্য, নীতি, শিক্ষণ উপকরণের ভূমিকা, এগুলো কিন্তু পরীক্ষায় জানতে চায়। শিক্ষক ও শিশুর ভূমিকাটা সব থেকে ইম্পর্টেন্ট মন্তেশ্বরী টপিক থেকে, এটার সুবিধা আর অসুবিধাও কিন্তু পরীক্ষায় জানতে চায়। এভাবে কিন্তু প্রকল্প পদ্ধতি, মানে প্রজেক্ট মেথড, এগুলো কিন্তু রয়েছে, এটা একটু ভালো করে দেখে নেবে। আমাদের সর্বশেষ অধ্যায়, আমরা যতদূর পারি সিলেবাস হিসেবে ক্লাসে যতটুকু তোমাদের জানা উচিত ততটুকুই আমরা শেয়ার করছি। স্বাধীনতা ও শৃঙ্খলার ধারণা এখানে আছে, একটু দেখে নেবে, ঠিক আছে। স্বাধীনতা শৃঙ্খলার ধারণাটা পড়বে। তারপরে এখানে শৃঙ্খলার প্রয়োজনীয়তা রয়েছে, তারপরে মুক্ত শৃঙ্খলার ধারণা, আত্মশৃঙ্খলার ধারণা, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলার প্রয়োগ, এগুলো কিন্তু রয়েছে। তো এই ছিল পুরো মাইনর এডুকেশনের সিলেবাস, একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের বোঝালাম। এখন একটাই কাজ, বেশি চিন্তা ভাবনা করতে হবে না, ভিডিওটা দেখলে চ্যানেলে একটু প্রবেশ করো, একটু নিজে নিজে রিসার্চ করো, বা তোমাদের কেউ যদি দাদা দিদি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ে আমাদের কথা বলো, আমাদের চ্যানেলের সম্পর্কে বলো, আমাদের নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্রের ডেমো দেখো। যোগাযোগ করতে তো কোনো অসুবিধা নাই, নোটপত্র ডেমো দেখতে তো কোনো অসুবিধা নাই। তাছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এখানে যুক্ত, একদম ফ্রি অফ কোস্ট, ডেমো দেখাও ফ্রি অফ কোস্ট। 2000 টাকায় পুরো প্রথম সেমিস্টারে নোটপত্র পেয়ে যাবে, আর এক একটা করে পেপার নিলে প্রাইসটা তোমাদের একটু বেশি পড়বে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।